আজকে চারটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা প্রথমত বলে দিই যে বাংলার ভূমিতে সাইন আপ কিভাবে করব, 1 নাম্বার, 2 নাম্বার ফাইন কেস, এবং 3 নাম্বার মোবাইল নাম্বার কিভাবে অ্যাড হবে, এবং 4 নাম্বার আপনি ক্যালকুলেট কি করবেন যে কত টাকা আপনার ফিজ লাগতে পারে আপনি অ্যাপ্লিকেশন করলে। এই বিষয় নিয়ে চারটি বিষয় নিয়ে বাংলার ভূমিতে আজকে আলোচনা। তো প্রথমেই দেখাচ্ছি সাইন আপ। তো সাইন আপ করার জন্য এখানে কিন্তু সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। বাংলার ভূমিতে এসে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সাইন আপ যে আছে, সাইন আপ করার জন্য আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম কি প্রথমে আছে, প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে, তারপরে মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম দেবেন, তারপরে গার্জেন নেম মানে আপনার স্বামী বা বাবার নাম এখানে কিন্তু বসাতে হবে, তারপরে আপনার অ্যাড্রেস, এবং আপনি সিটিজেন এবং ব্রিকফিল্ড ওনার। আপনাকে অবশ্যই সিটিজেন এই যে অপশনটা আছে এই সিটিজেন অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে গেছি মিউনিসিপ্যালিটি, এন্টার মিউনিসিপ্যালিটি নেম হেয়ার। যদি আপনার থেকে থাকে তা আপনি বসাবেন, আর যদি না থাকে তো বসাবেন। আপনার পিএস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, এখানে পিন দেবেন, পিন দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার কিন্তু মোবাইল ইমেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। এখানে আপনার কি করবেন, মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে মোবাইলেও একটা ওটিপি কিন্তু আসবে। তারপর এখানে কি করবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, মিনিমাম 8টা অঙ্কের। আপনি প্রথমে আপনার ছোট হাতের বড় হাতের দিয়ে আপনি কিন্তু সংখ্যা দিয়ে কোনো @ বা ইত্যাদি দিয়ে আপনি দুবার কিন্তু এখানে একবার দুবার আপনাকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে ক্লিক করে ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করলেই কিন্তু আপনার পিন নাম্বার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। 1 নাম্বার কলম রেজিস্ট্রেশন করার পর এই যে অপশনটা কিন্তু আগে চালু ছিল না, এটা আমরা অ্যাপ্লিকেশন করি বলে অনেক সমস্যায় পড়লে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু করতে পারি এই ফাইন্ড কেস নাম্বার। তো ফাইন্ড কেস নাম্বার কিভাবে আপনি বেস করবেন এবং এই কেসে কি করে আপনি বিভিন্ন প্রবলেম হয়, যেমন কোনো কারণবশত আপনি বিএলআর অফিসে অ্যাপ্লিকেশন করেছেন, সেই কেসটা রিজেক্ট করে দিয়েছে, কিন্তু তার তথ্য কিছুই নেই আপনার কাছে, কিন্তু ফাইন্ড কেস এখানে যে আছে কেস নাম্বার, এখানে গেলে কিন্তু সমস্ত তথ্য পাওয়া যাবে। যদি আপনার কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন আজকে 2 মাস আগে বা 1 মাস আগে, বা আপনি আগেও অ্যাপ্লিকেশন করেছিলেন কোনো কারণবশত রিজেক্ট করে দিয়েছে, কিন্তু ওখানে আপনার মূল্যবান অনেক পেমেন্ট দেওয়া আছে, সেই পেমেন্টের রিসিপ্টটা আপনি বের করতে পারছেন না, তো আপনি কিভাবে করবেন, সেই কেস নাম্বার ধরে মিউটেশন নাম্বার ধরে গিয়ে কিন্তু আপনি সার্চ অপশনে গিয়ে কিন্তু আপনি প্রিন্ট সার্চে গিয়ে কিন্তু আপনি মিউটেশন যে কেস নাম্বারে আপনার পেমেন্ট রিসিপ্টটা বের করে আবার পুনরায় কিছু পরিমাণ দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ফাইন্ড কেস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আমার অ্যাপ্লিকেশন আগে থেকে হয়ে আছে অনেক, সেগুলোকে আমি দেখাচ্ছি না। তো এখানে আমার এই আইডির মধ্যে যত অ্যাপ্লিকেশন আমার থাকবে, যত রকম অ্যাপ্লিকেশন সব কিন্তু আমার এখানে থেকে থাকবে। যে আমি অ্যাপ্লিকেশন ওয়ারিসে করেছি এবং আমি মিউটেশন করেছি, সমস্ত কিছু অ্যাপ্লিকেশনে কিন্তু থাকবে। তো আমি জাস্ট সেখানে কিন্তু আমি এখানে নামটা সার্চ করে নেব, মোবাইল নাম্বার দিয়ে না হতেও পারে, নামটা কিন্তু সার্চ করে নেব। ধরুন এখানে আমি সানোয়ার এই অপশনটা দিলাম, এবং মাঝামাঝি কত তারিখের মধ্যে হতে পারে সেটা কিন্তু এখানে দেখে নিতে হবে। তো এখানে আমি দেখে নিচ্ছি যে সানোয়ার এখানে দেখলাম। এবার কেস নাম্বারটাও কিন্তু আমাকে সেই নাম অনুযায়ী দেখে, একই নাম যদি থাকে তখন আপনি কি করবেন, তখন আপনাকে গিয়ে কি করতে হবে, সেই ডিড নাম্বার দেখে আপনাকে কিন্তু কেস মিউটেশন যে প্লট নাম্বার আছে সেখানে গিয়ে আপনাকে কেস নাম্বার সার্চ করতে হবে। কেস নাম্বার সার্চ করে আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি এটা পাচ্ছেন। তো কেস নাম্বার কোথায় পাবেন সেটা আমি এক নজর একবার দেখিয়ে দিই। কেস নাম্বার সার্চ করার জন্য আপনার এই যে কেস নাম্বারটা পেলেন, এই কেস নাম্বারটা নিয়ে গিয়ে আপনার এখানে মিউটেশন স্ট্যাটাস, এখানে গিয়ে কিন্তু আপনি এর সার্ভিসটা পাবেন। আমি সেটা দেখাচ্ছি না। তো এরকম ভাবে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবং এই যে মিউটেশন নাম্বারটা নিলেন, এই মিউটেশন নাম্বারটা গিয়ে ধরুন আপনি রিসিপ্টটা বের করবেন, তখন গিয়ে আপনাকে অনলাইন সার্ভিসে গিয়ে আপনাকে জাস্ট নিচের দিকে দেখেন অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু এখানে শো করবে। আমি একবার দেখিয়েও দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি এখানে মিউটেশন অ্যাপ্লিকেশনও এটা আপনি নিতে পারেন, মিউটেশন ডিক্লারেশনও নিতে পারেন, বা পেমেন্ট রিসিপ্টও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন। তো ফাইন্ড কেসে কিন্তু আপনার অনেক রকম কিন্তু সুবিধা দেওয়া আছে। আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেলেই কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু ওখান থেকে বের করে নিতে পারবেন। তো এটা ছিল ফাইন্ড কেসের একটা ছোট ট্রিক। যদি আরো কিছু জানা থাকে কমেন্ট করবেন, আমি আরো জানিয়ে দেবো। তারপর কি বললাম যে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এই খতিয়ানে কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবে সেই বিষয় নিয়ে এখানে এসে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পর এখানে আর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করো, ব্লক সিলেক্ট করে নিলে, মৌজা সিলেক্ট করে নেবে। খুব সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি। তারপর তোমার ভুক্ত খতিয়ান যেটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ভিউ করবে। ভিউ করার পরে নামটাও শো করবে এবং গার্জেন নেম শো করবে, এবং এখানে মোবাইল নাম্বারটাও কিন্তু
শো করবে। যদি এই মোবাইল নাম্বারটা তোমার না হয় তাহলে তুমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ওটিপি নিয়ে তোমার যে পর্চা আছে সেই পর্চাটাকে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে, নিয়ে সাবমিট করবে। একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দেবে, পরবর্তী কিন্তু আরো ভেরিফাই করলে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। কিন্তু যাদের পুরাতন পর্চা আছে তাদের কিন্তু এই যে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এখন বর্তমান নেই। তো এই মোবাইল নাম্বারটা এখানে যেহেতু না থাকে বা একটা ব্ল্যাঙ্ক থাকে, তাহলেও কিন্তু তুমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেম প্রসেসে কিন্তু এখানে সাবমিট করলে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু সেটাকে রেখে দেবে, অটোমেটিক কিন্তু তোমার পর্চা কিন্তু মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে। এরপরে কি আছে, আরেকটা যেটা বিষয় জানাবার ছিল সেটা হচ্ছে অনলাইন কেস ক্যালকুলেটর বা অনলাইন ফিজ ক্যালকুলেটর। তুমি অনলাইনে কিভাবে ফিজ দেবে, মানে এখানে কিভাবে ফিজ দেবে বা কত ফিজ লাগতে পারে, বা তুমি পুকুর বা পুকুর পাড়, বাস্তু ভিটি তোমার বা ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেটাই হোক না কেন কত টাকা চালান লাগতে পারে, সেটা কিন্তু এই অনলাইন ফিজ ক্যালকুলেটারে কিন্তু তোমার সমস্ত কিছু বলে দেবে। তো রিকোয়েস্ট টাইপ, মানে রিকোয়েস্ট টাইপ কি, কনভার্সন বা মিউটেশন, তুমি কি করবে সেটার উপর ডিপেন্ড করছে। যদি কনভার্সন হয় কনভার্সন সিলেক্ট করে দেখে নেবে, বা মিউটেশন হলে মিউটেশন। তো মিউটেশনে দেখাচ্ছি, মিউটেশন অ্যাপ্লিকেশন মিউটেশন সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে ব্লক, যে কোনো ব্লক যেটা হবে সেটা সিলেক্ট করে আমি এখানে একটা মৌজা সিলেক্ট করে নিলাম। সেই মৌজাটা সিলেক্ট করার পর এখানে কিন্তু সেই প্লট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর খতিয়ান নাম্বারটা এখানে বসাতে হবে। খতিয়ান নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো কতটা পরিমাণ এরিয়া সেটাকে আমি এখানে বসিয়ে দিলাম। সেটার পর এখানে কি আছে, এগ্রিকালচার, হোম অ্যান্ড হোমস্টেড, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল যেটাই হবে সেটা সিলেক্ট করে কিন্তু এখানে সিলেক্ট করলে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে আমি এগ্রিকালচার করেছি কিন্তু ওপরে, এবং এখানে ভিউ করতে হবে। ভিউ করলেও কিন্তু আমাকে 500 টাকা দেখাচ্ছে, ভ্যালিড প্লট শিডিউল 500 টাকা আমাকে দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু আমার এগ্রিকালচার ছিল না, আমি যেটা সার্চ করে দেখলাম সেটা কিন্তু এগ্রিকালচার ছিল না, সেটা নন এগ্রিকালচারই ছিল, কিন্তু আমি এগ্রিকালচার করেছি। এখানে আপনাদেরকে একটা ট্রিক যেটা আমি বলে দিই, আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য অতি প্রয়োজনীয় এবং সহজ একটা জিনিস যেটা আপনাদের খুবই কাজে আসবে, সেটা হচ্ছে যদি আপনি সবসময় এগ্রিকালচার করে থাকেন তাহলে কিন্তু আপনার ভালো। যেমন বাগান বা বাইট বা ইত্যাদি জিনিসে কোনো সময় কি হয়, আপনি বাগানে কিন্তু নন এগ্রিকালচার করে দিলেন কিন্তু ওটা অ্যাকচুয়ালি এগ্রিকালচার হয়ে আছে, বা গয়ালি পতিত বা কোনো জায়গা পতিত জায়গা কিন্তু অ্যাকচুয়ালি এগ্রিকালচার হয়ে আছে, কিন্তু আপনি নন এগ্রি করে দিলেন। তো নন এগ্রিকালচার করলে কিন্তু আপনার পেমেন্টটা লেগে যাবে। কিন্তু আপনি সবসময় যদি এগ্রিকালচার করে থাকেন, যদি আপনার সেটা এগ্রিকালচার নন এগ্রিকালচার হয়ে থাকে, তাও আপনাকে 500 টাকা বা 600 টাকা যায় যেটাই পেমেন্ট হবে সেটা লাগবে। কিন্তু এগ্রিকালচার করা থাকলে পরে আপনার, যদি সেইটা যদি এগ্রিকালচারই হয়ে থাকে তাহলে পরে আপনার কিন্তু বাগানেও বা অন্যান্য জায়গাতেও প্রতি জায়গাতেও কিন্তু আপনাকে তখন কিন্তু আর পেমেন্টটা লাগবে না। তাই আমি সাজেস্ট করব সবসময় এগ্রিকালচার করবেন, নন এগ্রিকালচার থাকলেও আপনি এগ্রিকালচার করবেন। ঠিক আছে, এটাই জানানো ছিল। আর আপনার পুকুর গড়ে যদি থেকে থাকে তাও আপনি পুকুর গড়ে জায়গায় স্বয়ং করে দেন, কোনো অসুবিধা নেই। এগ্রিকালচারটাই করে রাখবেন, তাতে আপনার সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি দেখুন 5 শতক দিলাম, যেহেতু আমার এটা বাস্তু ছিল বা আমি বাস্তু জানি এটা বাস্তু আছে, তাই কিন্তু আমার 500 টাকা কিন্তু আমার শো করছে। আর যদি এগ্রিকালচার হয় কোনো কিন্তু টাকা লাগে না, এবং পুকুরের ক্ষেত্রে কিন্তু 40 টাকা পার শতকের শেয়ার কিন্তু কাটতে হয়, যেটা অটোমেটিক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওটা কাটে। যদি কোনো কারণবশত আপনার নিয়ারেস্ট মানে রেজিস্ট্রেশন অফিস থেকে যদি সে টাকা না কাটে, যে আমরা রেজিস্ট্রেশন কেস হয়, তখন কিন্তু আপনাকে গ্রিপসে গিয়ে আপনাকে সেই পেমেন্ট কাটতে হয়। গ্রিপসে গিয়েও আপনি দেখে নেবেন সেই পেমেন্ট কীভাবে কাটতে হয়। গ্রিপসে কিন্তু আমার ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা সেই গ্রিপসের চালানে মিউটেশন চালান কীভাবে দেওয়া যায় সেই ভিডিও আছে, কিন্তু আপনারা দেখে নেবেন। তো ছোট্ট 4টে টিপস দেওয়া ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে নেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।